আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কম্প্যারিজন অপারেটর সম্পর্কে। তো শুরুতে আমরা জেনে নেই অপারেটর কি। অপারেটর হচ্ছে একটা সিম্বল যা মূলত অপারেন্ডসের উপরে কাজ করে থাকে। এবং অলরেডি আমরা অপারেটর জিনিসটা কি এটা আমরা অ্যারিথমেটিক অপারেটর শিখেছি এবং তারই সাথে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর শিখেছি। তো আজকে আমরা চলে আসছি কম্প্যারিজন অপারেটর। নাম দেখে বোঝা যাচ্ছে কম্প্যারিজন মানে হচ্ছে কম্পেয়ার করবে। যে অপারেটরগুলা মূলত যে অপারেটর ব্যবহার করে কম্পেয়ার করা যাবে ওই অপারেটরগুলাকে বলা হয় কম্প্যারিজন অপারেটর। তাহলে এই অপারেটরগুলা কার সাথে কার কম্পেয়ার করবে? উত্তর হচ্ছে ভ্যালুগুলার সাথে, অর্থাৎ একাধিক ভ্যালু অর্থাৎ দুইটা ভ্যালুর মধ্যে কম্প্যারিজন করবে হচ্ছে এই অপারেটরগুলা। আমরা দেখে নেই যে এই কম্প্যারিজন অপারেটর কি কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে, এই যে কম্প্যারিজন অপারেটর এটার নাম হচ্ছে ইকুয়াল টু। এবং আমরা যদি একটা উদাহরণ দেখি এখানে দেখতে পাচ্ছি 7 ইকুয়াল টু 6। এটার অর্থ হচ্ছে 7 এবং 6 কি সমান? আমরা কি জানি 7 এবং 6 কখনো সমান নয়। অর্থাৎ এই যে কম্প্যারিজন অপারেটর, এই অপারেটরের কাজ হচ্ছে যে চেক করবে যে 7 এবং 6 কি সমান। যদি আমরা জানি উত্তর কি জানি যে না, কখনোই 7 এবং 6 সমান নয়, তাহলে আমার আউটপুট কি আসবে? এই যে ফলস। তারপর আমরা দেখি এইটা কি। এটা হচ্ছে একটা অপারেটর, এটার নাম হচ্ছে নট ইকুয়াল। অর্থাৎ এটা ইকুয়াল না। আমরা যদি একটা উদাহরণ দেখি আমরা দেখতে পাচ্ছি 7 নট ইকুয়াল 6, অর্থাৎ 7 এবং 6 কখনো সমান নয়। হ্যাঁ, এটা সত্য, কারণ 7 এবং 6 কখনো সমান নয়, এটা আমরাও জানি। তাহলে এটা রেজাল্ট কি আসবে? আউটপুট আসবে হচ্ছে ট্রু। তারপর আমরা যদি দেখি এই একটা সিম্বল, এটা একটা অপারেটর, কম্প্যারিজন অপারেটর, এবং এটার নাম হচ্ছে গ্রেটার দেন। আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি কি দেখতে পাচ্ছি 7 গ্রেটার দেন 6, অর্থাৎ 7 6 থেকে বড়। এটা তো সত্য যে 7 6 থেকে বড়। তাহলে আউটপুট কি আসবে? আউটপুট আসবে হচ্ছে ট্রু। আমরা যদি আরেকটু দেখি এটা হচ্ছে লেস দেন। এই যে সিম্বল এটার নাম হচ্ছে লেস দেন, এবং আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি যে 7 কি 6 থেকে ছোট? অবশ্যই না, কারণ আমরা জানি 7 হচ্ছে 6 থেকে বড়। তাহলে এটার উত্তর কি আসবে? যেহেতু এখানে লেস দেন, অর্থাৎ এই কন্ডিশনটা কি বলছে যে 7 কি 6 থেকে ছোট? উত্তর হচ্ছে না। তাহলে আউটপুট কি আসবে আমার? ফলস। আমরা যদি এটা দেখি এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। এটার নাম, এই অপারেটরটার নাম হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি এটা দেখি এখানে বলা আছে গ্রেটার দেন একটা কন্ডিশন, অর অথবা ইকুয়াল টু আরেকটা কন্ডিশন। অর্থাৎ এই দুইটা কন্ডিশনের মধ্যে যেহেতু অথবা আছে, যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য আসবে। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, প্রথমত এই দুইটার মধ্যে প্রথমে কাজ করবে এইটা, যেটা হচ্ছে গ্রেটার দেন। প্রথমে আসবে 7 গ্রেটার দেন 6, অর্থাৎ 7 কি 6 থেকে বড়? হ্যাঁ বড়। তাহলে এইটুকু অংশ সত্য হয়েছে। এবার আসি অথবা। ইকুয়াল টু 7 ইকুয়াল 6, অর্থাৎ 7 এবং 6 কি সমান? উত্তর হচ্ছে না, ফলস। তাইলে এইটুকু আমার সত্য হয়েছে এবং এইটুকু মিথ্যা হয়েছে। তাহলে আমরা কি জানলাম? যখনই অর থাকবে এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য হবে। তাহলে আমরা কি দেখলাম যে এই প্রথমটা সত্য হয়েছে কিভাবে? যেহেতু এটা গ্রেটার দেন, তাহলে আমরা এখানে দেখতে পারলাম 7 গ্রেটার দেন 6, মানে 7 6 থেকে বড়। আর এইটুকু অংশ মিথ্যা, এটা মিথ্যা হোক অসুবিধা নাই, কিন্তু অরের ক্ষেত্রে যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় আউটপুট সত্য হবে। তাহলে রেজাল্ট আসবে আমার সত্য, ট্রু। তারপরের অপারেটর যদি আমরা দেখি এটা কি, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল। এটার নাম লেস দেন অর ইকুয়াল। আমরা যদি একটা উদাহরণের সাহায্যে দেখি এই যে সিমিলার ওয়েতে এটাও তাই। আমরা প্রথমে চেক করবো এটা লেস দেন 7 লেস দেন 6, অর্থাৎ 7 কি 6 থেকে ছোট? উত্তর হচ্ছে না। তাহলে এইটুকু অংশ কি আমার ফলস। অর অথবা ইকুয়াল টু 7 এবং 6 কি সমান? এই যে দ্বিতীয় অংশটা কাজ করবে 7 এবং 6 কি সমান? উত্তর হচ্ছে না। তাহলে রেজাল্ট আমার কি আসবে? ফলস। এখন আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখলাম থিওরিটিতে, এইটাই এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ দেখব। আমরা এখন চলে যাই সরাসরি ভিজুয়াল স্টুডিও কোড। যেহেতু এই সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে এই জন্য আমি সরাসরি এখান থেকেই ওপেন করব। আর যারা এখনো আমার প্লেলিস্ট থেকে
প্রথম ভিডিওটা এখনো দেখেন নাই, বিএস কোড কিভাবে ইনস্টল করতে হয়, কাইন্ডলি আপনারা ওখান থেকে দেখে আসবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে। অথবা আপনারা যদি চান, আমি গত ভিডিওতেও দেখিয়েছি যে কিভাবে ব্রাউজার ইউজ করে অনলাইন পাইথন ইন্টারপ্রেটার লিখে ওখানেও কাজ করা যায়। আচ্ছা, তাহলে আমি বিএস কোড ওপেন করলাম ডাবল ক্লিক করে। এরকম একটা উইন্ডো চলে আসবে। তো শুরুতে আমাকে নিউ ফাইল নিতে হবে, নিউ ফাইলে ক্লিক করলাম। তারপরে পাইথন ফাইল নিতে হবে। তারপরে এই ফাইলটাকে আমাকে সেভ করে নিতে হবে। সেভ করতে গেলে এখানে ফাইল, ফাইল থেকে সেভ, কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল এস। কোথায় সেভ করব? আমি এখান থেকে একটা লোকেশন দিতে পারি। আমি চাই ডেস্কটপে সেভ করব এবং এটার নাম দিলাম হচ্ছে ডেমো। সেভ দিলাম। এই যে ডেমো নামে একটা পাইথনের ফাইল তৈরি হয়েছে। এখন আমি এখানে কোড করব। কি কোড করব? আমরা যেই কম্পারিজন অপারেটর এতক্ষণ থিওরি দেখে আসছি, এগুলো কাজ করব। আমরা কিভাবে কাজ করি দেখি। আমি একটু জুম করে নেই যেন একটু দেখতে সুবিধা হয়। আচ্ছা, জুম কিভাবে করলাম? কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে জুম হবে এবং কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হবে। আচ্ছা, শুরুতে একটা ভেরিয়েবল নিলাম 7 এবং বি একটা ভেরিয়েবল, তার ভিতরে রেখে দিলাম 6 এবং মাঝখানে যে অপারেটরটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আমরা গত ক্লাসে দেখেছি। এখন আমি প্রিন্ট ফাংশন দিয়ে আউটপুট দেখতে চাচ্ছি। আমি শুরুতে এটা দেখি যে ইকুয়াল টু অপারেটর ইউজ করে দেখি কি হয়। আমি এখানে লিখলাম এ ইকুয়াল টু বি। এটা কি ছিল? ইকুয়াল টু, অর্থাৎ 7 এবং 6 সমান কিনা। যদি দুইটা সমান হয় তখন ট্রু আসবে, আর যে কোনো যদি সমান না হয় তাহলে ফলস আসবে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখছি এর মান 7 এবং বি এর মান 6, তাহলে এর ভ্যালু এখানে আসবে 7 এবং ইকুয়াল টু বি এর ভ্যালু 6। তাহলে এ এবং বি কি সমান? উত্তর হচ্ছে না। তাহলে রেজাল্ট কি আসবে? ফলস। আমি যদি এখান থেকে পাইথন রান দেই, এই যে আমার এখানে চলে আসছে ফলস। এখন আমি এটা প্র্যাকটিস করি যে নট ইকুয়াল। আমি যদি কমেন্ট দিয়ে দিলাম যে এ ইকুয়াল 7, বি ইকুয়াল 5। এখন আমি চাচ্ছি প্রিন্ট এ নট ইকুয়াল বি, অর্থাৎ আমি এখানে বলছি এ এবং বি সমান নয়। নট ইকুয়াল মানে সমান নয়, তার মানে এ 7 বি 5, তাহলে এ বি সমান নয়। এটা ঠিক আছে, 7 এবং 5 কখনো সমান হতে পারে না। ঠিক আছে, আমি যদি এটুকু আউটপুট দেখি, এই যে নিচেরটা চলে আসছে, এই যে ট্রু, এ আর বি সমান নয়। আচ্ছা, আমি যদি এখানে বি এর ভ্যালু 7 দিতাম, তখন এটা কি আসতো? এ এবং বি ইকুয়াল টু, হ্যাঁ, এ এর মানও 7, বি এর মানও 7, মানে দুইটাই সমান। এখন আমি যদি এখানে রান দেই, আমি দেখবো যে এই ফলসটা ট্রু হয়ে গেছে। আমি যদি এখান থেকে পাইথন ফাইলটা রান করি, এই যে উপরেরটা ট্রু হয়ে গেছে। আচ্ছা, তারপরে আসি আমরা এটা দেখি গ্রেটার দেন অর লেস দেন, দুইটা একসাথে দেখি। খুবই সহজ। আমি যদি এখানে কেটে দেই, আমি একটার মধ্য দিয়ে দেখাই। আমি যদি এখানে গ্রেটার দেন ইউজ করি, সাপোজ এখানে বি এর ভ্যালু 5 দিলাম, এখানে গ্রেটার দেন ইউজ করি, যে গ্রেটার দেন চিহ্ন কিবোর্ড থেকে ইউজ করলাম, তাহলে রেজাল্ট কি আসবে? এর ভ্যালু 7, বি এর ভ্যালু 5, তাহলে 7 বি এর থেকে বড়, তাহলে এটা সত্য। তাহলে আমার আউটপুট কি আসবে? যে আউটপুট আসছে ট্রু। আমি যদি লেস দেন ইউজ করি, উল্টাটা, অর্থাৎ এর ভ্যালু 7, বি এর ভ্যালু 5, তার মানে 7 কখনো 5 এর চেয়ে ছোট নয়, যেহেতু লেস দেন, তাহলে এটা কি হবে? কন্ডিশন মিথ্যা। আমি যদি রান দেই, যে এখানে ফলস চলে আসছে। তারপর আমরা যদি দেখি যে গ্রেটার দেন অর ইকুয়াল, আমি কি বলছি এটার ক্ষেত্রে? যে যে কোনো, যেহেতু অর অথবার ক্ষেত্রে কি হয়? যে কোনো একটাই যদি সত্য হয়, আউটপুট সত্য হবে। তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল দিয়ে আমি দেখি, আমি যদি এখানে ইউজ করি গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে এখানে আমি বসাইলাম এর ভ্যালু 7, গ্রেটার দেন অর ইকুয়াল বি এর ভ্যালু 5। তাহলে প্রথমটা কিন্তু সত্য হচ্ছে, এই যে গ্রেটার দেন সিম্বলটা কিন্তু সত্য হচ্ছে, কারণ এর ভ্যালু 7 বসাইলে, বি এর ভ্যালু 5 বসাইলে, হ্যাঁ, এ বি এর থেকে বড়, একটা সত্য হয়েছে। কিন্তু পরেরটা কিন্তু মিথ্যা হয়েছে। কি হয়েছে? এ এবং বি কখনো সমান নয়, ইকুয়াল নয়। কিন্তু আমরা জানি অথবার ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলে আউটপুট ট্রু আসবে। আমি যদি এখানে রান দেই, এই যে আমার এখানে ট্রু চলে আসছে। এখন আমি যদি চাই যে না,
আমি এর ভ্যালু দিলাম 5, তাহলে ঘটনা কি ঘটবে? এর মান 5 এখানে বসবে, তারপর শুরু থেকে গ্রেটার দেনের কাজ হবে, গ্রেটার দেন বি এর মানও 5, তাহলে 5 কি 5 থেকে বড়? উত্তর হচ্ছে না। তার মানে প্রথমটা কিন্তু যে গ্রেটার দেন এটা কিন্তু ফলস, মানে এটা মিথ্যা প্রমাণিত হইল। আচ্ছা, তারপরে আসি ইকুয়াল টু, এটার কাজটা দেখি। ইকুয়াল টু এর কাজ হচ্ছে আমি যদি এর মান এখানে 5 বসাই, বি এর মানও 5 বসাই, তখন ইকুয়াল টু কিন্তু সত্য হবে যে হ্যাঁ 5 এবং 5 সমান। তাহলে আমরা কি বলছি অরের ক্ষেত্রে? এই যে এখানে গ্রেটার দেন অর ইকুয়াল, এটার নামই হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। তাহলে এই দুইটার ক্ষেত্রে যে কোনো একটাই যদি সত্য হয় আউটপুট সত্য হবে। তা আমি এখানে দেখতে পাচ্ছি কি এইটুকুর ক্ষেত্রে আমার এই ইকুয়াল টুটা সত্য হয়েছে। তাহলে আমি যদি এখন রান দেই আমার রেজাল্ট কি আসবে? সত্যই আসবে। এই যে সত্য চলে আসছে। সিমিলার ওয়েতে আমি যদি এখানে দেখি লেস দেন অর ইকুয়াল, সেম কাজ। আমি যদি এখানে লেস দেন ইউজ করি, এখানে দিলাম 6, এর ভ্যালু 6 হবে এখানে এবং বি এর ভ্যালু এখানে কত হবে? 5। তাহলে 6 নিশ্চয়ই 5 থেকে ছোট নয়, তাহলে প্রথমটা মিথ্যা। তারপরে কি ইকুয়াল, তার মানে এর ভ্যালু 6, বি এর ভ্যালু 5, ইকুয়ালও কখনো সত্য হবে না, কারণ 6 এবং 5 সমান নয়। তাহলে দুইটাই মিথ্যা, দুইটাই যখন মিথ্যা হবে আউটপুট কি হবে? মিথ্যা হবে। এই যে এখানে ফলস চলে আসছে। আশা করছি আজকের ভিডিওতে কম্প্যারিজন অপারেটর আমি সুন্দরভাবে আপনাদের বোঝাতে পেরেছি, এবং এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।